কুমার জমাতিয়া এবং এই মহকুমা এলাকায় সিপিআইএম এর এবং কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত সমবেত মা বোনের নমস্কার জানিয়ে আমি এই পর্যন্ত গতকাল পর্যন্ত প্রায় 50টি জায়গাতে মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের একটাই বক্তব্য, এই শাসন থেকে মুক্তি চাই, রায়বাবিলি মানুষ মুক্তি চাই। এত তাড়াতাড়ি আমরা বলছিলাম একটু ধৈর্য ধরুন, বেশি দূর যেতে পারবে না। বিশুদ্ধ উপজাতি আন্দোলন, স্বাধীন ত্রিপুরা, ব্রিটিশের বিতরণ, রাজ্যভাগ, উপজাতি রাজ্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, এই সব কিছুর সলিউশন হচ্ছে 1.5 জন মন্ত্রী, একজন পূর্ণ একজন হাফ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করে আপনি কিরকম মন্ত্রী, বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করুন সে আমাকে কি মন্ত্রী বানিয়েছে। বুঝতে পারছেন তো? ছেলেটা কিন্তু লেখাপড়া জানে, আমাদের পরিবারেরই ছেলে ছিল। রঞ্জিত দেব বর্মা, তার নাম জানেন তো? এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, একসময় চেয়ারম্যান হয়েছেন, তার মেয়ের জামাই। আমি তাকে চিনি। যাই হোক, সে তো যে কোনো দল করতেই পারে, এ নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। গেছে, ভুল বুঝবে, ঘুরবে, না হলে পস্তাবে, কিছু করার নেই। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের ত্রিপুরায় 14 লক্ষ উপজাতিদের জন্য প্রদ্যুৎ বাবুর নাকি রাতে ঘুম হয় না। বলছে আমি তো কবে মানে চলে যাবো আপনাদের ছেড়ে আমি জানি না, কিন্তু উপরে গেলেও যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি না 14 লক্ষের জন্য আমি একটা কিছু করে এসেছি। কি করে এসছেন? এই 14 লক্ষ ত্রিপুরার উপজাতিদের মধ্যে একজন প্রার্থী দাঁড় করবার জন্য ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। আমি জিজ্ঞেস করি যারা শুনছেন দূর থেকে, একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। দশরথদেব কোত্থেকে এসছে? বাজমন্ডিয়ান কোত্থেকে এসছে? জিতেন চৌধুরী কোত্থেকে এসছে? আজকে যাকে আমরা প্রার্থী করলাম সে কোত্থেকে এসছে? ত্রিপুরার এই 14 লক্ষের মধ্যেই তো। আপনারা কি জানেন আমাদের যে প্রার্থী শহীদের সন্তান, সন্ত্রাসবাদীরা রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের অন্যদের চোখের সামনে গুলি চালিয়ে চপার ব্যবহার করে টুকরো টুকরো করে খুন করে দিয়ে চলে এসছে। উনি স্বরূপানন্দের শিষ্য ছিলেন, ধর্মপ্রাণ মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, কিন্তু লাল ঝান্ডা হাতে নিয়েছে মানুষের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। এবং তাদের কাছে ভীতি যে এই লোকটা তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে, তাকে যদি সরানো যায় বোধহয় কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা এটাকে মাটির সাথে শুয়ে দেওয়া যায়। এই কারণে তাকে খুন করেছে, কাপুরুষ খুন করলো। কিন্তু রাজেন্দ্র বাবার মৃতদেহের সামনে শপথ দিয়ে তো লাল ঝান্ডা বাবার হাত থেকে নিজের কাঁধে তুলে নিয়েছে, সেটা মাথাটা তো করেনি। তার ভাই গাড়ির চালক, তারপরেও যখন দেখছে এই বাড়ির লোকদেরকে তো নিরস্ত করা যাচ্ছে না, অ্যাক্সিডেন্টের কথা বলে প্রকাশ্য দিনের বেলা রাজপথে বিচ্ছিন্ন জায়গায় তার ভাই গাড়ির ড্রাইভার তাকে খুন করে দিয়েছে। এর পেছনেও এই ষড়যন্ত্র কাজ করেছে। এই সমস্ত কিছু উপেক্ষা করে রাজেন্দ্র রিয়াং তো কাজ করছে তার গোটা পরিবার। এডিসি নির্বাচনে দাঁড়িয়েছেন একাধিকবার, জয়যুক্ত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন, ওখান থেকে তুলে আমরা বিধানসভায় দাঁড় করিয়েছি, একাধিকবার নির্বাচিত হয়েছে, 1 ভোটের ব্যবধানও জয়ী হয়েছেন। মাথা নত করে দেশের নির্বাচনে দাঁড়াননি যে না আমি তো অনেকবার দাঁড়ালাম। নতুন ছেলেকে দাঁড় করান, আইপিএফটি করতো, দল ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়, তাকে এডিসিতে আমরা দাঁড় করেছি, জয়যুক্ত হয়েছেন, এডিসি এক্সিকিউটিভ মেম্বার, শিক্ষা দপ্তর দারুণ চালিয়েছে, লেখাপড়া দাঁড়াচ্ছে, তাকে দেশের নির্বাচনে দাঁড় করিয়েছে। এই বিশ্বাসঘাতকতা করে তাকে পরাস্ত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি রাজেন্দ্রকে আমরা দাঁড় করাই। কংগ্রেসের বন্ধুরা সমর্থন করেছেন, আর দলের সম্মিলিত যে মঞ্চ তারা সমর্থন করেছেন। বাইরে থেকে তো আমাদের আনতে হয়নি, ভারতবর্ষের যে কোনো জায়গার লোক
ভোটার তালিকায় নাম থাকবে, ত্রিপুরার যে কোনো জায়গায় দাঁড়াতেই পারে, এটা নিয়ে প্রশ্ন না। কিন্তু এই যে বুক বাজাচ্ছেন, বগল বাজাচ্ছেন, কি বলে বলবেন এগুলো পরবর্তী সময়ে আমাদের গণমুক্তি পরিষদের নেতা, তার যে অভিজ্ঞতা আরো অনেক বেশি সমৃদ্ধ এই প্রশ্নে, তাদের কাছ থেকে শুনবেন। আমি আর বেশি সময় নিতে চাইছি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এরা ভীত, এরা সন্ত্রস্ত, প্রধানমন্ত্রী যেমন, এই রাজ্যেরও। কাজে এই সুযোগকে কাজে লাগিয়ে এদেরকে পরাস্ত করতে হবে। পশ্চিমে যেটা করা গেল না, দেখেই ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেয়। কিন্তু পূর্বের এই পশ্চিমের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। ওখান থেকে যে শিক্ষা, এই শিক্ষা পাথেয় করে এখানে প্রচলিত করে দিতে হবে। সময় আছে আর 6 দিন 7 দিন, কথা বলুন মানুষের সাথে। বড় বড় মিটিং এখন করা যাবে না। যাদের মধ্যে এখনো ভয় আছে, ভীতি আছে, শঙ্কা আছে, তাদেরকে ভয় মুক্ত হতে সাহায্য করুন। কিসের ভয়? ভয় তো বিজেপি, মানুষকে ভয় পাচ্ছে, তার জন্যই তো ভোট জালিয়াতি করছে।